আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন, আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভেটকি মাছের একটি রেসিপি নিয়ে। আমি কিন্তু এখানে এটাকে অবশ্য সবাই ভেটকি মাছ বলে না। কেউ ভেটকি মাছ বলে, কেউ কোরাল মাছ বলে। আমাদের এদিকে কিন্তু এটাকে কোরাল মাছ বলেই সবাই জানে। যেটাই হোক, ভেটকি বা কুড়াল একটা হলেই হলো। এটাই আমি আপনাদের আজ তৈরি করে দেখাবো। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন, আমি এখানে কিছু ভেটকি মাছের পিস নিয়ে নিয়েছি। আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য পুরোটাই কমপ্লিট করে রেখেছি। এবারে আমরা এটাকে একটা সাইডে রেখে আমরা রান্নায় চলে যাব। দেখুন, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারেন। আমি এখানে আগে থেকে কিছু মশলা তৈরি করে রেখেছিলাম। দেখুন, আমি এখানে ২ চামচের বেশি পেঁয়াজ বাটা, ১ চামচ কাঁচামরিচ বাটা, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা এবং ১.৫ চামচের মতো কাঁচা জিরা বেটে রেখেছিলাম শিলপাটাতে আগেই। সেটাই আমি এখন এই তেলের ভিতরে আস্তে আস্তে করে দিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ২ চামচ, কাঁচামরিচটা ১ চামচ, আদা ১ চামচ, রসুন ১ চামচ এবং কাঁচা জিরাটা ১.৫ চামচ। এই রান্নাটায় কিন্তু অবশ্যই জিরা, কাঁচা যে জিরাটা আমি বেটে দিয়েছি এটা কিন্তু দিতেই হবে। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। কাঁচা জিরাটা মাস্ট দিতেই হবে। দেখুন, মশলাগুলি দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেবেন একটু ধৈর্য ধরে। মশলাটা যত কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দেব ১ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব ১ চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দেব ১ চামচ ধনিয়া গুঁড়া। আমি কিন্তু এখানে আমার টেস্ট অনুযায়ী লবণ এবং মরিচটা দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। দেখুন, এবারে এই শুকনো উপকরণগুলো আমি মশলাগুলির সঙ্গে আবারও খুব ভালো করে ১ থেকে ২ মিনিটের মতো কষিয়ে নিব। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক করে দিন। আপনাদের লাইকটা দেখলে খুবই ভালো লাগে। দেখুন, মশলাটা যাতে ধরে না যায় এর জন্য মশলার যে প্লেটটা ছিল ওইটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এবারে নেড়েচেড়ে আমি অপেক্ষা করব মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। যখন পুরোপুরি আপনার মশলা থেকে তেল ছেড়ে দিবে সে পর্যায়ে আপনি বুঝতে পারবেন আপনার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখুন, আমার মশলা থেকে কিন্তু পুরোপুরি পানি ছেড়ে দিয়েছে। এবারে একটুখানি নেড়েচেড়ে আমি আগে থেকে যে মাছটা পরিষ্কার করে রেখেছিলাম রান্নার জন্য প্রসেস করে সেটাই আমি এখানে দিয়ে দেব। আমি কিন্তু মাছটা ভাজিনি, পুরোটাই আমি কাঁচা কষিয়ে রান্না করব। এই মাছটা যদি এইভাবে কষিয়ে রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন, আমি সবগুলো মাছ এখানে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার ঠিক ৩০ সেকেন্ড পরে আমি কিন্তু এই মাছগুলো একটুখানি উল্টে দিব, যাতে মশলাটা খুব সুন্দর করে দুই পাশেই কষা কষা হয়ে যায়, খেতে ভালো লাগে। দেখুন, মাছগুলো আমি একটুখানি তুলে দিয়ে একটুখানি পাশটা বদলে দিচ্ছি। একটু আলতোভাবে করবেন। এই মাছটা কিন্তু খুবই নরম, একদম ইলিশ মাছের মতো নরম। একটুখানি জাল লাগলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমার এটা উল্টানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ২ মিনিট কষিয়ে নিব। ২ থেকে ১.৫ মিনিট পরে দেখুন আমি এখানে চলে এসেছি। এবারে মাছটা আমি আবারও উল্টে দিব। এইভাবে কিন্তু একটুখানি উল্টে পাল্টে রান্না করতে হবে, এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে। মাছটা মশলার সঙ্গে যতটা কষাবেন ততটাই খেতে ভালো লাগবে। দেখুন, সবগুলো আমি উল্টে দিয়েছি। এবারে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। যেহেতু আমি মাছটাতে কোনো রকম কোনো সবজি ব্যবহার করব না, সবজি দিয়ে রান্না করব না, এটা আমি কাঁচাই ভুনা করব। এর জন্য আমি একটু সামান্য পানি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা দিয়ে নিতে পারবেন। এবারে আমি এখানে ২টা টমেটো আমি এখানে কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের। সেই টমেটোগুলো আমি এখানে দিয়ে দিব। দেখুন, এই যে টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব ৭ থেকে ৮ মিনিটের মতো। আমি কিন্তু এখন হাই হিটে এটাকে রান্না করে নিব। দেখুন, ৭ থেকে ৮ মিনিট পরে এই যে তরকারিটা কিন্তু ঠিক এই পর্যায়ে এসেছে। এবারে খুব আলতোভাবে একটুখানি এটা নেড়েচেড়ে দিতে হবে। এই যে দেখুন, আমি মাছটা একটুখানি উল্টে দিচ্ছি খুবই আলতোভাবে। বলেছিলাম এই মাছটা খুবই নরম, যারা এটা খান সব সময় জানেন এটা কিন্তু খুবই নরম। একটু আলতোভাবে আমি একটু উল্টে দিলাম। এবারে আমি এখানে কিছু ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, এটা স্কিপ করবেন না, দিলে খেতে খুবই ভালো লাগে।
দেখুন আমি সম্পূর্ণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিটের মতো রান্না করব। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। দেখুন ৫ মিনিট পরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আমি কিন্তু এর থেকে বেশি গ্রেভি কমাবো না। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনোভাবে গ্রেভিটা করে নিতে পারেন, কম বা বেশি। লবণটা চেক করে আমি এখন ঢাকনা দিয়ে ২ মিনিট এটাকে ঢেকে রেখে আমি এটা সার্ভ করব। দেখুন আমি কিন্তু এখানে সার্ভে চলে এসেছি। এই যে আমি এখানে মাছটা সার্ভ করে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। গ্রেভিটা একবার দেখুন। মাছটা এতটা সুন্দর রান্না হয়েছে কি বলবো। এই যে গ্রেভিটা এটা দিয়েই একটা প্লেট ভাত আপনি খেয়ে ফেলতে পারবেন। এটা রান্না করে দেখবেন একদিন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।